ওয়েট ওয়েট ওয়েট, আপনারা শুনে যান কি বলতে চায়। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। আচ্ছা বলেন বলেন, আমরা শুনি। আরে তো চিৎকার দিন কে লাগি? আমরা জানি যে আপনার আন্দোলনের সময় অনেক অবদান আছে, তো এভাবে সেনাবাহিনীর সামনে গিয়ে যে আপনি ওয়েট ওয়েট মারাইতেছেন, আচ্ছা বুঝলাম, আপনারা কথা বলতেছেন, শিক্ষিত করে সন্তান তো এভাবে কথা বলতে পারে না। মানে আমরা জানি কত রক্তের বিনিময়ে, কত ছাত্রছাত্রীদের রক্তের বিনিময়ে আমরা আজকে এই স্বাধীন দেশ পেয়েছি, কিন্তু এই স্বাধীন দেশে এসে যে বর্তমানে যে ব্যবহার করা হচ্ছে, বর্তমানে যে আচার আচরণ আপনারা করতেছেন, চারে পরে অর্ধেক উলঙ্গ হয়ে, তারপরে আপনার দেখলাম ভিডিও ফটো ভাইরাল হয়েছে। দাঁড়ান, আর ওয়াইট ওয়াইট বলতে হবে না, এখন পাবলিক বুঝে গেছে। অনেক ছাত্রছাত্রীরা আছে এরকম ব্যবহার করে না কেউ, শুধু আপনি এরকম ব্যবহার, কেউ ছাড় পাবে না। আপনি স্টুডেন্ট নাকি অন্য কিছু, আমাকে দেখে স্টুডেন্ট তো মনে হয় না। আপনার আবার একটা ছবি দেখলাম ভাইরাল হয়েছে, না বলবো না, শরম করে। আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। আবার একটা ছবি দেখলাম ভাইরাল হয়েছে, না বলবো না, শরম করে। আমি বাংলাদেশ সেনাবাহিনীকে অনেক ধন্যবাদ জানাই, এবং সেনাবাহিনীর কারণেই আজ বাংলাদেশের বলতে গেলে আমরা স্বাধীনতা পেয়ে। এইভাবে লাস্ট দুদিন সেনাবাহিনী আমাদেরকে অনেক সাপোর্ট করেছে। হয়তো প্রথমে তাদের চাকরির কারণে, তাদের উপরে চাপ থাকার কারণে তারা আমাদেরকে সাপোর্ট করতে পারে নাই তেমনটি, প্রমাণ আছে তোমার কাছে, কিন্তু তুলনের সাথে সেনাবাহিনীর অনেক অবদান রয়েছে। সেনাবাহিনী আমাদের গৌরবের বাহিনী। আপনি যে ব্যবহার করেছেন কালকে সেনাবাহিনীর কাছে, অন্য কেউ থাকলে, পুলিশ থাকলে আপনাকে পিটাইয়া এমন পিটাইতো আপনার শরীরে চামড়াও থাকতো না, এরকম পিটাইতো। কিন্তু ভালো মানুষ দেখে সেনাবাহিনী, একজন অফিসার, ভালো অফিসার দেখে আপনি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।